মাধবের চরণে প্রার্থনা জানাচ্ছে। হঠাৎ ললিতা স্বামীর চরণ ধুলি মস্তকে ধারণ করে স্বামীকে বলে উঠলেন, স্বামী শুনেছি যাত্রাপথে সরসব অর্থাৎ সরিষা নাকি খুবই শুভ, তাই আপনার কোটি দেশের থলিতে সরসব বেঁধে দিলাম। যাত্রাপথে ওই থলির তলদেশ ছিদ্র করে দেবেন, প্রয়োজনে যেন ওই পথ অনুসরণ করতে করতে আমি আপনার কাছে পৌঁছাতে পারি। ওই যে পিতার যাত্রা শুরু হয়, চোখ বন্ধন করে দিয়েছে বিদ্যাপতি। বিশ্বাবসুর জলপাত্রের ছলাৎ ছলাৎ শব্দ শ্রবণ করতে করতে চলেছে বিদ্যাপতি। আর বনের পথ হলো কণ্টকময় পথ, চরণে কত কণ্টক বিদীর্ণ হচ্ছে বিদ্যাপতি, কত রুধির ঝরছে তার, তথাপিও সেদিকে তার দিকপাত নেই। হে মাধব, তুমি কোথায় আছো, একবার দেখা দাও বলে আবার চলতে শুরু করেছে। কত চরণ ক্ষত বিক্ষত হয়ে রুধির ঝরছে, সে পড়ে যাচ্ছে, আবার হে মাধব তুমি কোথায় আছো বলে চলতে শুরু করেছে। কিছুটা পথ অতিক্রম করার পরই হঠাৎ তাদের যাত্রা থেমে গেল। বিশ্বাবসু বলে উঠলেন, বিদ্যাপতি আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি, বন্ধন মুক্ত করে প্রাণ ভরে দর্শন করো ভগবানের সেই অমল প্রেমময় মূর্তি। বন্ধন মুক্ত করে প্রাণ ভরে দর্শন করছেন ভগবানের অমল প্রেমময় মূর্তি। স্বর্গীয় সুগন্ধে আমোদিত নীলগিরির গুহা, ঘটল এক অলৌকিক ঘটনা। রোহিণী কুণ্ডের জলে পতিত হলো এক বৃদ্ধ বয়স, হলো তার মৃত্যু, হলো সদ্গতি। বিষ্ণুদূতের দ্বারা দিব্য রথে চড়াইয়ে চলিল বৈকুণ্ঠে। আর এই দৃশ্য দর্শন করবার পর বিদ্যাপতি রোহিণী কুণ্ডের জলে যেই ধাপ দিতে উদ্যত হলেন, হলো দৈববাণী। বিদ্যাপতি বিদ্যাপতি তনুত্যাগের সংকল্প ত্যাগ করো, আমার ভক্ত মুক্তি চাই না। শোনো, তোমার কাজ এখনো অপূর্ণ, তুমি অচিরেই মহারাজ ইন্দ্রদ্যুম্নকে সংবাদ দাও, তিনি যেন নীলগিরির গুহা থেকে উদ্ধার করে আমাকে সর্বসমক্ষে প্রতিষ্ঠিত করে, কারণ আমি হলাম জগন্নাথ, এ জগতের নাথ, কারোরই একার ধন। আদেশ পাওয়া মাত্রই আভূমি প্রণাম জানালেন বিদ্যাপতি। এদিকে বিশ্বাবসু পুজোয় বসেছে, পুজোয় কোনো মন্ত্র নেই, শুধুমাত্র অন্তরের আকুতি। প্রভু লোকচক্ষু এড়াবার জন্য দিবাবাকে তোমার সেবা দিতে আসতে পারি না, তোমার কত খিদে পাই, তোমার কত কষ্ট হয়, কি করব বলো প্রভু, আমি যে নিরুপায়, কেউ যাতে জানতে না পারে সেই কারণেই যে আমি তোমার কাছে আসতে পারি না, তাই তো আমার এই নৈশ অভিযান, রাত্রিতে আসি তোমার সেবা দিতে। জানি প্রভু তোমার কত কষ্ট হয়, তোমার কত ক্ষুধা পায়, তথাপিও তোমার সেবার কিবা মর্ম কিবা কর্ম আমি তো কিছুই জানি না, শুধু অন্তরের আকুতি দিয়ে তোমায় সেবা করি, তা যেন আপনি গ্রহণ করেন প্রভু। বিশ্বাবসু আমি তোমার সেবায় অতীব প্রীত, তবে বিশ্বাবসু তুমি বিদ্যাপতিকে সাহায্য করো, তিনি যেন মহারাজ ইন্দ্রদ্যুম্নকে সংবাদ দেয়, এই নীলগিরির গুহা থেকে উদ্ধার করে আমাকে সর্বসমক্ষে প্রতিষ্ঠিত করে, কারণ আমি হলাম জগন্নাথ, এই জগতের নাথ, কারোরই একার ধর্ম। আর এই আদেশ পাওয়া মাত্রই পূর্ণবাদ অবস্থায়, পূর্ববৎ অবস্থায় অর্থাৎ চোখ বন্ধন অবস্থায় আশ্রমে ফিরে আসলেন বিদ্যাপতিকে নিয়ে। বিশ্বাবসু বলে উঠলেন, বিদ্যাপতি আপনি নিশ্চয়ই এই সংবাদকে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে দেবেন, তবে সে আশা আপনার পূরণ হবে না, কারণ আপনি হলেন আমার হাতে বন্দী। এই বলে কারাগারে নিক্ষেপ করা হলো বিদ্যাপতিকে। ললিতা ছুটতে ছুটতে এসে পিতাকে জিজ্ঞাসা করলেন, পিতা আপনার জামাতা কই? কন্যার বদনের দিকে না তাকিয়ে বললেন, আপাতত কারাগারে, প্রয়োজনে তাকে বদ্ধভূমিতে আমি নিক্ষেপ করব। আপনার জামাতার অপরাধ, রাজা তার রাজকার্যের জন্য কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নয়। আমি যেমন আপনার কন্যা, অন্যদিকে প্রজাও বটে, তাই আমার স্বামীকে কেন আপনি কারাগারে বন্দী করেছেন তার উত্তর দিতে আপনি বাধ্য। বিশ্বাবসু বলে উঠলেন, ললিতা জানিস মা, আজ আমাদের কি দুর্দিন,
যে নীলমাধব এই সবরপল্লীর সর্বস্ব ধন, তিনি আজ প্রকাশ্যে বললেন তিনি নাকি মহারাজ ইন্দ্রদ্যুম্ন কর্তৃক সেবা নিতে চলে যাবেন। আর এই সংবাদ যাতে মহারাজ ইন্দ্রদ্যুম্ন না পান, তাই আমি আজ বিদ্যাপতিকে কারাগারে নিক্ষেপ করেছি। নীলমাধবের যদি তাই ইচ্ছে হয় পিতা, তুমি তোমার রাজবুদ্ধি দিয়ে শত শত বিদ্যাপতিকে বেঁধে রাখতে পারলেও কোনোদিনও নীলমাধবকে বেঁধে রাখতে পারবে না। তাই আপনার জামাতাকে কারাগার থেকে মুক্ত করুন। এদিকে বিদ্যাপতিকে কারাগার থেকে মুক্ত করে চলে গেলেন বিশ্বাবসু নীলগিরির গুহায়। আর এদিকে হলো কি, রাধামোহনের কোনো সেবায়িত বাড়ি যাবেন না, রাধামোহনের কোনো সেবায়িত বাড়ি যাবেন না। যেসব ভক্ত এখনো সেবা পাননি সেবা করে যাবেন এই অনুরোধ। এদিকে মহারাজ ইন্দ্রদ্যুম্ন আর মৃদঙ্গবাদক শ্যামানন্দ, মৃদঙ্গবাদক শ্যামানন্দ তুমি তাড়াতাড়ি এসো। দর্শন করছেন যে মহারাজ স্বপ্নাবেশে দর্শন করছেন যে বিদ্যাপতি পেয়েছে নীলমাধবের সন্ধান। তাই যেই বিদ্যাপতি দাঁড়িয়েছে তরুণ দ্বারে, অমনি দ্বার খুলে দেখে মহারাজ বিদ্যাপতি। তাই ইন্দ্রদ্যুম্ন করছে কি, তারে দৃঢ় আলিঙ্গন করছে। কেমন ভাবি, ইন্দ্রদ্যুম্ন তারে দে সুন্দর সুন্দর বৃক্ষ হয়ে সুন্দর সুন্দর ফুল প্রস্ফুটিত হয়েছে। সেই পথ অনুসরণ করতে করতে পৌঁছে গেলেন নীলগিরির গুহায়, কিন্তু মূর্তি দর্শন করতে পারছে না মহারাজ ইন্দ্রদ্যুম্ন। তিনি ভেবে নিলেন তার ভগবানকে হরণ করে রেখেছে ওই বিশ্বাবসু। তাই বিশ্বাবসু তার দেশে এসে দুষ্কার্তে দাঁড়ালেন, কোথায় বিগ্রহ হরণকারী বিশ্বাবসু, সাহস থাকে যদি বাইরে বেরিয়ে এসো। ললিতা বলে উঠলেন, কি আপনি? প্রতি উত্তর আসলো, আমি হলাম দিগ্ভ্রান্ত নিরস্বই মহারাজ ইন্দ্রদ্যুম্ন। আমার বিগ্রহকে হরণ করে রেখেছে আপনার পিতা বিশ্বাবসু, তাই তাকে বাইরে আসতে বলুন। আপনি মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তার সাহস থাকে যদি আগে আমার সঙ্গে যুদ্ধে জয়ী হন, তারপর আপনি আমার পিতাকে আক্রমণ করতে উদ্যত হবেন। হেন কালে হলো দৈববাণী,
ইন্দ্রদ্যুম্ন ক্রোধ সম্বরণ করো, আমায় কেউ অপহরণ করেনি। শোনো, আমি আসবো মধুনা চক্রতীর্থে, কাষ্ঠরূপে ভাসমান থাকবো। নীলগিরির গুহায় বন কেটে পাথর কেটে মন্দির রচনা করো, মন্দির উদ্বোধন করে মূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠিত করো শ্রী মন্দিরে। নাম হবে জগন্নাথ, এ জগতের নাথ, কারোরই একার ধন নয়। এই বলে সকল ভক্ত মিলে শুরু হলো মন্দির নির্মাণের কাজ। কেমন ভাবি? তোরা বন কাট, তোরা বন কাট, পাথর কাট, মন্দির বানাও ভাই নীলগিরি পর্বতে। তোরা বন কাট, তোরা বন কাট, তোরা বন কাট, পাথর কাট, মন্দির বানাও ভাই নীলগিরি পর্বতে। তোরা বন কাট, তোরা বন কাট, পাথর কাট, মন্দির বানাও ভাই নীলগিরি পর্বতে। তোরা বন কাট, তোরা বন কাট, পাথর কাট, মন্দির বানাও ভাই নীলগিরি পর্বতে। বিচিত্র পাথর আসে বৌলমালা হইতে, বিচিত্র পাথর আছে বহুমালা হইতে, বিচিত্র পাথর আসে বৌলমালা হইতে। বিচিত্র পাথর আছে বহুমালা হইতে। আকাশ মাথা শূন্য মেতে জগন্নাথের ধ্বনিতে, আকাশ মাথা শূন্য মেতে জগন্নাথের ধ্বনিতে। আকাশ মাথা শূন্য মেতে জগন্নাথের ধ্বনিতে। বনে কাটে পাথর কাটে মন্দির বানাও ভাই নীলগিরি পর্বতে। তোরা বনে কাট, পাথর কাট, মন্দির বানাও ভাই নীলগিরি পর্বতে। তোরা বনে কাট, পাথর কাট, মন্দির বানাও ভাই নীলগিরি পর্বতে। সুন্দর কারুকার্য করা একটি মন্দির, মন্দিরের চক্রে সুবর্ণ কলস চক্র এবং ত্রিশূল পুষ্যানখতে বেঁধে দেয়া হলো ধ্বজা। মন্দির তো নির্মাণ হলো, কিন্তু উদ্বোধন করবে কে? হেনকালে নারদ ঋষি এসে উপস্থিত। নারদ ঋষি বলেন এই মন্দির উদ্বোধনের যোগ্য পুরোহিত হলো পদ্মজনী ব্রহ্মা। তাই মহারাজ ইন্দ্রদ্যুম্ন চলে গেলেন পদ্মজনী ব্রহ্মার কাছে। সেইখানে একদিন দেরি হয়ে গেল। ব্রহ্মার একদিন মানে সত্যতেতা দাপর কলেই চারি যুগ হয় এক দিব্য যুগ, ৭১ দিব্য যুগ হয় এক মন্বন্তর, ১৪ মন্বন্তরে হয় ব্রহ্মার একদিন। এদিকে মূল মন্দিরটি বালুরাশিতে প্রতীত হয়ে যায়। উৎকলের রাজা গলমাধব ঘটকারোহণে করে সমুদ্র সনে যাবার সময় ঘটকের পায়ের খুর আটকে যায় ওই মন্দিরের চক্রে, আর বালুরাশি সরিয়ে মন্দির উদ্ধার করে প্রহরী নিযুক্ত করলেন। এদিকে পদ্মজনী ব্রহ্মাকে নিয়ে মহারাজ ইন্দ্রদ্যুম্ন যে মন্দিরে প্রবেশ করতে যাবেন বলেন বাধা প্রাপ্ত। গলমাধব বলে আমার মন্দির, ইন্দ্রদ্যুম্ন বলে নয় আমার মন্দির। পদ্মজনী ব্রহ্মা বললেন যে দুটি প্রমাণ দিতে পারবে আমি ধরে নেব এ মন্দির তারই। ঠিক সেই সময় কল্প বটবৃক্ষে বসেছিল এক বৃদ্ধ বায়স। তিনি বললেন হে পদ্মজনী ব্রহ্মা, এ মন্দির হলো মহারাজ ইন্দ্রদ্যুম্নের তৈরি, কারণ এ মন্দির নির্মাণের সময় আমি এই কল্প বটবৃক্ষে বিরাজ করছিলাম, যা আজও বিরাজিত, যাহা অক্ষয় বটবৃক্ষ নামে পরিচিত। যারা পুরীধাম গেছেন অবশ্যই দর্শন করেছেন। মনোবাসনা পূর্ণ করবার জন্য অনেকে লাল সুতো বেঁধে দিয়ে আসেন। সেই অক্ষয় বটবৃক্ষ আজও বিরাজিত। একটি প্রমাণ প্রমাণিত হলো, আরেকটি প্রমাণ দিচ্ছে কে? কচ্ছপ। সমুদ্র থেকে এক কচ্ছপ ছুটতে ছুটতে আসছে। হে পদ্মজনী ব্রহ্মা, এই অনাথির প্রণাম গ্রহণ করুন। এ মন্দির হলো মহারাজ ইন্দ্রদ্যুম্নের তৈরি, কারণ এ মন্দির নির্মাণের সময় সমস্ত প্রস্তর খণ্ডগুলো আমরা আমাদের উপরি পৃষ্ঠ দিয়ে বহন করেছিলাম বলে আমাদের উপরি পৃষ্ঠটা ইটের মতো শক্ত হয়ে গেছে। ইন্দ্রদ্যুম্নের সপক্ষে দুটি প্রমাণ প্রমাণিত হলো। ইন্দ্রদ্যুম্ন বলে উঠলেন গলমাধব, আপনি না থাকলে মন্দিরের সন্ধান আমি কখনোই পেতাম না। আসুন আপনিও এ মন্দির উদ্বোধনে অংশগ্রহণ করুন। যে দ্বারদেশে দাঁড়িয়ে দেবদেবীরা পুষ্প বর্ষণ করেছিলেন সেই দ্বারদেশ আজও বিরাজিত, যাহা স্বর্গদ্বার নামে পরিচিত। মন্দির তো নির্মাণ হলো, উদ্বোধন হলো, কিন্তু মূর্তি রাত্রির তৃতীয় পরে স্বপ্নাবেশ দর্শন করছেন মধুনা চক্রতীর্থে ভাসমান আছে কাষ্ঠ। আর সেই ভক্তগণ সঙ্গে নয়ে সেই কাষ্ঠ নিয়ে আসা হলো মন্দিরে। বহু কুশল কারিগরদের সংবাদ দেয়া হলো, কিন্তু তাদের ওই দামি দামি অস্ত্র ওই কাষ্ঠে আঘাত করার সঙ্গে সঙ্গে ভক্তরা কেউ চলে যাবেন না। হয়ে গেল। কীর্তনের শেষে কীর্তনিয়া
গোটা ছয়েক ভজন গান করবে, মায়েরা সকলে নৃত্য করবেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন চিন্তিত, তাহলে মূর্তি নির্মাণ হবে কিভাবে? হেনকালে বিশ্বকর্মার গুরু যার নাম হলো অনন্ত রানা, তিনি বললেন মহারাজ আমি আপনার মনোমত বিগ্রহ করে দেব, তবে আমার 21 দিন সময় লাগবে। আর ওই 21 দিনের মধ্যে মন্দিরে দ্বার খোলা চলবে না, তার আগে যদি তাহার পূর্বে যদি মন্দিরে দ্বার খোলা হয়ে যায় আমি ওইখানে ওই অবস্থায় মূর্তি নির্মাণ বন্ধ রেখে চলে যেতে বাধ্য হব। এই বলে মন্দিরে দ্বার বন্ধ করে দেয়া হলো। একদিন যায়, দুদিন যায়, ঠিকঠাক আওয়াজ সকলেই পায়। হঠাৎ ত্রয়োদশ দিবসতে আর শব্দ শোনা গেল না, চতুর্দশ দিবসতে একই অবস্থা। তাই গুন্ডিচার বারবার অনুরোধে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পঞ্চদশ দিবসতে মন্দিরের দ্বার খুলে গেল। আর যেই মন্দিরের দ্বার খুলে গেল অমনি অনন্ত রানা বলে উঠলেন মহারাজ এ আপনি কি করলেন? শর্ত ভঙ্গ করলেন, আমার পক্ষে আর মূর্তি নির্মাণ করা সম্ভব নয়। এই বলে আমি চলে যেতে বাধ্য হলাম। তাই অনন্ত রানাকে আর দেখা গেল না, নিমেষের মধ্যেই যেন কোথায় অন্তরিত হয়ে গেলেন। ইন্দ্রদ্যুম্ন মহারাজ দর্শন করলেন 4টি বিকলাঙ্গ মূর্তি। আচ্ছা এখানে কে কে পুরীধাম গেছেন একবার হাত তুলুন তো দেখি। এদিকে বাহ, পুরীধাম গেছেন? কটা মূর্তি দর্শন করেছিলেন? হ্যাঁ, মায়েরা ভাবছে বলবো কি বলবো না, বললেও জ্বালা, না বললেও জ্বালা। 3টে, তাই তো? যাদের 3টে মূর্তিতে দর্শন হয়েছে তাদের দর্শন হয় নাই, আবার যাবেন গিয়ে দর্শন করবেন। আবার যারা যাননি তারা যখন যাবেন 3টে নয় 4টে মূর্তিতে দর্শন করবেন। কে কে? জগন্নাথ, সুভদ্রা, বলরাম। জগন্নাথের বাম দিকে থাকে লাঠির মতো দণ্ডায়মান সুদর্শন চক্র। ওই সুদর্শন চক্র সমেত 4 মূর্তিতে দর্শন করতে হয়। আমরা তো কলিহত জীব, আমরা প্রণামটাও সঠিকভাবে করতে জানি না, তাই না? তাই জগন্নাথ দেব কৃপা করবার জন্য বললেন আমাকে প্রণাম করতে হবে না, কেউ যদি আমাকে ভক্তি ভরে দর্শন করে তাহলেই হয়ে যাবে তার সদ্গতি। আর এদিকে ইন্দ্রদ্যুম্ন মহারাজ 4টি বিকলাঙ্গ মূর্তি দর্শন করে শিরে করাঘাত হানতে লাগলেন, আমি কি করলাম? আমার জন্য এই বিকলাঙ্গ মূর্তি হলো প্রভুর। ছোট বাচ্চারা দেখলে ভয় পাবে, তারা প্রণাম করতে চাইবে না, সকল ভক্তরা দেখে উপহাস করবে, এ আমি কি করলাম? যেহেতু আমার দ্বারাই কর্ম হয়েছে এতনো আমি রাখবো না, ওই সাগরের জলে বিসর্জন দেব। হেনকালে হলো দৈববাণী ইন্দ্রদ্যুম্ন তনু ত্যাগের সংকল্প তুমি ত্যাগ করো। যখন যা ঘটে আমার ইচ্ছাতেই ঘটে, মানুষ উপলক্ষ মাত্র। আমি সবার মধ্যে আছি, তাই সকলে আছে। যাকে ত্যাগ করে আমি চলে যাই সে দেহ সবদেহে পরিণত হয়, তাকে ছুলে ঘরে গিয়ে আবার সকলে স্নান করে। তাই এ জগতে যা কিছু ঘটে, যা কিছু হয় আমার ইচ্ছাতেই ঘটে, মানুষ উপলক্ষ মাত্র। শোনো, আমার প্রাকৃত হস্তপদ না থাকিলেও অপ্রাকৃত হস্তপদে ভক্তদের পুজো সেবা গ্রহণ করব। মাঝে মধ্যে হবে আমার সিংহার বেশ, সোনার বেশ। যে সমস্ত ভক্তরা আমাকে ভক্তি ভরে প্রণাম করবে তাদের হবে সদ্গতি, আর যারা আমার বিকলাঙ্গ শরীর দেখে আমায় উপহাস করবে তাদের হবে নরগতি। আরে কত শ্রবণ মাত্রই আভূমি প্রণাম জানালেন ইন্দ্রদ্যুম্ন মহারাজ। ইন্দ্রদ্যুম্ন বলে উঠলেন প্রভু তব সেবার কিবা মর্ম কিবা কর্ম কিছুই তো জানি না, আপনি কৃপা করে আমাদের জানিয়ে দিন। শোনো, অনন্ত রানার বংশধরগণ প্রতি বছর 3খানি রথ তৈরি করবে। বিশ্বাবসুর বংশধরগণ হবে অর্চক। বিদ্যাপতির প্রথম স্থির গর্ভজাত সন্তান হবে আমার সেবক। দ্বিতীয় পত্নী সবর পত্নী বংশধরগণ হবে সুপকার, এরা কেহ কোনোদিনও নির্বংশ হবে না। আরো বললেন ভোগ রন্ধনের পদ্ধতি, ঘটের উপরে ঘট বসাবে, এক পাশে মোর ভোগ রন্ধন হবে, সেই রন্ধন ভোগ যাবে শ্রীমন্দিরে, মন্দিরে নিবেদন হওয়ার পর সেই ভোগ যাবে আনন্দ বাজারে, আর মহাপ্রসাদ নাম তখনই পাইবে। জয় জগন্নাথ।
আর এই কথা শ্রবণ মাত্রই শেষ প্রার্থনা জানাচ্ছে, প্রভু এই বর দাও আমারে, আমার বংশে বাতি দিতে যেন কেহ নাহি থাকে। কি বলছে? হে জগন্নাথ হে জগন্নাথ বিশ্বম্ভর বিশ্বম্ভর বর দাও আমারে। হে জগন্নাথ বিশ্বম্ভর বর দাও আমারে। হে জগন্নাথ বিশ্বম্ভর বর দাও আমারে। হে জগন্নাথ বিশ্বম্ভর বর দাও আমারে। আমার বংশে বাতি দিতে কেহ নাহি থাকে। আজ আমার বংশে বাতি দিতে কেহ নাহি থাকে। আমার বংশে বাতি দিতে কেহ নাহি থাকে। আজ আমার বংশে বাতি দিতে কেহ নাহি থাকে। আমি যেন হই নির্বংশ, আমি যেন হই নির্বংশ। আমি যেন হই নির্বংশ। আমি যেন হই নির্বংশ। হে জগন্নাথ বিশ্বম্ভর আমি আমি যেন যেন হই নির্বংশ। হে জগন্নাথ বিশ্বম্ভর আমি যেন হই নির্বংশ। হে জগন্নাথ বিশ্বম্ভর আমি যেন হই জয় গৌর কৃষ্ণ হে জগন্নাথ বিশ্বম্ভর হে জগন্নাথ বিশ্বম্ভর আমি যেন হই নির্বংশ। বলছে প্রভু এই কৃপা করো মোরে, আমি যেন হই নির্বংশ। কেন জানো প্রভু? কারণ এরা হলো কলির সন্তান, এরা নিজেদের পিতা মাতাকে ভাগাভাগি করে খাওয়ায়, তাই না? কারো যদি দুটো সন্তান থাকে মাসপালা ভাগ করে দেয়া হয়, বড় ছেলের ঘরে 1 মাস, ছোট ছেলের ঘরে 1 মাস। এরা নিজেদের পিতা মাতাকে ভাগাভাগি করে সেবা দেয়। প্রভু তুমি তো কাঠের তৈরি, না জানি তোমার সাথে আমার সন্তানেরা কি না কি করবে। কোন ভক্তকে যদি দর্শন করতে না দেয়, যদি ওরা দাবি করে আমাদের ভগবান, তার থেকে এই বর দাও প্রভু আমারে, আমি যেন হই নির্বংশ। মাধব বলে দিলেন, সাধু সাধু সাধু, তোমার আত্মত্যাগের জন্য তোমার স্থান হবে চিন্ময়ী জগতে। তোমার অষ্টাদশ পুত্রের আয়ুক্ষয়ের জন্য এক বিধান দিচ্ছি, আমার যখন মন্দিরে ভোগ নিবেদন হবে ওই সময়টা ওদের পাঠিয়ে দিও। ওই সময়টা দর্শন করলে তাদের অল্প অল্প করে আয়ুক্ষয় হবে। তোমার বেশনী পুত্র তনুদ্ভবের দ্বারা তারা হবে নিহত। তাদের 18 শ্মশানের জুলি শাস্তে 18 নালা নামে পরিচিত থাকবে। দেখতে দেখতে মন্দিরে পর্দা সরে গেল, সকলে শেষ সেবায় নিয়োজিত হলেন। জগন্নাথ দেবের আরতির সময় বসে থাকতে নেই, দণ্ডায়মান হয়ে সকলে হরিধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি করো আর আরতিতে অংশগ্রহণ করো।